নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ তো রবিবার, আর আমি একটু সকাল সকাল তো উঠেই সব হাতের কাজ টাজগুলো গুছিয়ে নিয়েছি। 6টা থেকে আবার বড় মামার পড়া ছিল, এখন বাজে 8টা। এখন একটু রুটি করে দেবো, আর রুটির সঙ্গে একটু বাটার লাগিয়ে দেবো। জানেন, আজকে আর বেশি কিছু করবো না, ভালো লাগছে না শরীরটা। আর একটু কাঁচা লঙ্কা, একটা সিদ্ধ ডিম দিয়ে দেবো। আর কাল তো বাবা আর মেয়ে দুজন মিলে সব কিছু গুছিয়েছে, দেখছি যে পাস্তাটা আর গুছাইনি। ওই জন্য ভাবছি কৌটোটা একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর পাস্তা দুটো একটু ঢেলে দিলাম, একটু গুছিয়ে রাখি, কখন আবার খেতে রেতে চায়। আবার ভাবছি ওর জন্য একটু পাস্তা করব। ও তো এক্ষুনি নামবে নিচে, স্যার চলে যাবে, 8টা তো বেজে গেছে, 6টা থেকে ওর পড়া ছিল। ও আবার কি বলে দেখি, যদি পাস্তা খেতে চাই এসে গেছে, বলছে মা পাস্তা খাবো না, রেখে দাও, আমি একটু ম্যাগি করে খাবো। বললাম তাহলে বাবু একটু বানিয়ে নাও, আমার আজকে আবার ঠাকুরের এখনও পুজো দেওয়া হয়নি জানো। মামামটা ঘুমাচ্ছে, এক্ষুনি ঠাকুরের বাসন আনতে গেলে শব্দ পাবে, শাঁখ বাজাতে গেলে শব্দগুলো উঠে যাবে, তাই ভাবছি যে ও উঠলেই আর গিয়ে পুজোটা দেবো। এদিকে এদের এগুলো সব রেডি করে দিয়ে দিই, খাবার দাবারগুলো, তারপর আমি গিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নেব। ওকে বললাম বাবু তুমি ম্যাগিটা একটু বানিয়ে নাও। ও একটু ম্যাগিটা বানাতে পারে, জানো, ডিম সিদ্ধটা করতে পারে, ম্যাগিটা বানাতে পারে। কিছু কিছু কাজ পারে, যেগুলো মানে চটজলদি হয়ে যায় সেগুলো পারে ও কিছু কিছু। একটু মাঝে মধ্যে বলি শোনো একটু সবজিটা কেটে দাও, সবজিটা একটু কেটে দাও, একটু ডিমগুলো একটু ছাড়িয়ে দাও বাবু, এগুলো দেয়, কিছু কিছু করে দেয় ও। ওর তো ম্যাগিটা হয়ে গেছে, ওকে এবার দিয়ে দিই, দেখি এবার বড় ছোটো মাম্মাম উঠে গেলে ওকে আবার একটু খাইয়ে আবার ঠাকুর ঘরে যেতে হবে। ঠাকুর ঘরে গেলেই তো আধ ঘন্টার বেশিও সময় লেগে যায় জানো। অনেকগুলো বাসন, সেগুলো পরিষ্কার করতে হবে, ধোয়া মোছা করতে হবে, তারপরে না এদিকে তো আমি ভাতটাও বসিয়ে দেবো। মাম্মামের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ঠাকুরের পুজোও আমার হয়ে গেছে দেওয়া। এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার দেখি কি রান্নাবান্না করি। চাল ধোয়া জলটা একটু রেখে দেবো, জানেন গাছগুলোকে দেবো, গাছগুলো কেমন হয়ে গেছে। আর সবজির খোসা ছিল কিছুটা, আপনার দাদাভাই আজকে দিয়েছে, দিলে খুব গন্ধও বেরোচ্ছিলো জানেন, অনেক দিন হয়ে গেছে তো। আমি একটু ডিমের খোসা রেখেছিলাম, ওর সঙ্গে একটু গুঁড়ো করে দিয়ে আর রেখে দেবো, বিকালের দিকে দিয়ে দেবো। প্রচণ্ড রোদ বাইরেটা, বেরোনোই যাচ্ছে না, ওই জন্য ভাবছি বিকালে দেবো। আর মামার তো খিচুড়ি হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে জানেন। মামার খিচুড়িটা রেডি হয়ে গেছে, ওকে একটু খাওয়াবো, তার মধ্যে আজকে একটু ডিমের ঝোল ভাত করে নেবো, শরীরটা ভালো লাগছে না, সেই জন্য আর বেশি কিছু করবো না। ডিমটাও সিদ্ধ বসিয়ে দিলাম, একটা ডিম আবার দেখছি একটু ফাটা আছে জানেন, সেটা আবার পাল্টে নিলাম, নিয়ে আবার আর কটা দিয়ে দিলাম। এদিকে ডিমটা হতে থাকবে, ছোটোজনকে একটু খাইয়ে আসবো। ওর তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে দিয়ে তারপরে এসে আদা রসুনটা ছাড়িয়ে নেব, ডিমটাও ছাড়িয়ে নেব, নিয়ে ঝপঝপ করে বসিয়ে দেবো। ঝপঝপ বললে হয় না জানেন, মুখে বলি ঝপঝপ, কিন্তু সেটা হয় না। ছোটো একটা বাচ্চা আছে তো, ওকেও মাঝে মাঝে দেখে আসতে হয়। ও তো বসে টিভির তারগুলো সব ধরে টানাটানি করে, রিমোটটাকে ছুঁড়ে ফেলে দেবে, ওর নানান কাজ। ও তো আমার কাজ প্রচুর বাড়িয়ে দেয়, মানে যেটা চোখের সামনে আমি দেখবো সরিয়ে রাখবো সেটাকে টেনে টেনে নামাবে। আবার আদা রসুনটা একটু সিলে বেটে নিলাম, অল্প মশলা তো মিক্সিতে আর দেবো না, ওই জন্য একটু হাতেই করে নিলাম। আর ডিমগুলো চিড়ে চিড়ে দিলে বেশ ভালো লাগে, এর মধ্যে একটু মশলাপাতিগুলো ঢুকে গেলে খেতেও বেশ ভালো লাগে, আমি দেখেছি, ওই জন্য এইভাবে একটু করে নিই। ডিমগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোও ভেজে নেব। ও তো এদিকে খেলছে, ওকে আবার মাঝে মধ্যে একটু করে দেখে আসতে হচ্ছে, কেননা বোর্ডগুলো ধরে টেনে বাইরে নিয়ে আসবে, ওয়াইফাইটা ধরে টানবে, মানে যাচ্ছে তাই করে দেয় ও। আবার এখন কি আবার রাগ হয়েছে জানেন, যেটা চোখে হাতের সামনে ও পাবে সেটা যদি ওর হাত থেকে নিয়ে নেওয়া হয়, আরও ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করবে।
ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিলাম। আমি একটু আলুগুলোও ভেজে নিলাম। আর কিছু সেরকম কিছু গোছানো হয়নি, বাবা আর মেয়ে মিলে রাতে যা গুছিয়েছে ডিমগুলো সব ফ্রিজে ঢোকানো হয়নি, ওভাবেই সব আছে। আজকে দেখি সময় পেলে দুপুরের দিকটা ওর ঘুম পাড়িয়ে দিয়ে সব কিছু একটু গুছিয়ে গেছে নেব। আলুটা তো ভাজা হয়ে গেছে, মশলাগুলো এবার টমেটো দেবো, একটু পেঁয়াজ আর আদা রসুন দিয়ে একটু ডিমের ঝোলটা বানিয়ে নেব। ওই মিমি একটা থোড় দিয়েছিল জানেন, সে থোড়টা এখনও পর্যন্ত খাওয়াই হয়নি, ওভাবেই পড়ে আছে। ভাবলাম যে আজ করবো থোড়টা, সে আজকেও করার সময় পেলাম না। সকাল হতে না হতে কীভাবে যে বেলাটা চলে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। রাধিকা এসছে, তারপর আমাদের পাশে থাকে চিকুও এসছে, চিকুর সঙ্গে খেলছে, টিভি দেখছে, এই করছে। আমার ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে যাবে, এক্ষুনি হয়ে যাবে। হয়ে গেলে আবার ওদেরকে খেতে দিতে হবে। ডিমের ঝোল হয়ে গেছে আমার, একটু গরম মশলা দিয়ে একটু নুনগুলো চেখে আর নামিয়ে নেবো, নিয়ে তাড়াতাড়ি করে দিতে। আর মামুন কাঁদছে জানেন, ওরা তো ঘুম পেয়ে গেছে। এখন তো 12:30 1টা বেজে গেছে। আমার তরকারিও হয়ে গেছে, বড় মামুনকে খেতে দিয়ে দেবো। ওর পাপাও স্নানে গেছে, আসলে ওর পাপাকেও দিয়ে দেবো। বড় মেয়েটারও খাওয়া দাওয়ার খুব সমস্যা হয় জানেন, ছোটোটাকে নিয়ে সামলাতে পারি না, ওর ঠিক টাইম মতো গুছিয়ে দেওয়া হয় না। ওকেও খেতে দিয়ে দিয়েছি, ওর পাপাও স্নানে তো গেছে, এখনও বেরোয়নি, পাপাকেও দিয়ে দেবো। তার মধ্যে আবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসি, একে খেতে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসবো। দুপুরের খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, এখন বিকেল 4টে বাজে জানেন। আর ওই খুব রোদ্দুর ছিল তো দুপুরটা, ওই জন্য জলটাও দিইনি। তাই ভাবছি যে এখন 4টে বেজে গেছে, একটু রোদ্রের তেজটা একটু কমে গেছে। চাল দেওয়া জল আর ডিমের খোসাগুলো রেখেছিলাম, এগুলো একটু গাছের গোড়াতে দিয়ে দেবো। লঙ্কা গাছটা বেশ ফুল এসছে, ফলও দিচ্ছে, ওকে একটু যত্ন না করলে হয় বলুন, তাই ওকে একটু দিয়ে দিই। আর আমাদের একটা আম গাছ এনেছি, আম গাছটা প্রায় একটু বড় হয়েছে, অন্য জায়গায় বসানো ছিল, সেখান থেকে তুলে আবার সামনে বসানো হয়েছে। এই আম গাছটা খুব সুন্দর হয়েছে দেখতে জানেন। আম গাছটার নাম কি বললো আপনার দাদাভাই? মিয়াজাকি। হ্যাঁ, মিয়াজাকি আম বললো, বিদেশি আম। দেখা যাক কবে ফল দেয়। আর লেবু গাছটা তো প্রায় 2 বছর হয়ে গেছে, এর কোনো ফল নেই, ফুল নেই, কিছু নেই জানেন। ফুল নেই বলা ভুল, প্রথম যখন এনেছিল 2-1টা ফুল ছিল, তারপর দেখুন গাছটা কেমন হলদে হলদে হয়ে যাচ্ছে, কেমন একটা যেন হয়ে যাচ্ছে। মাম্মা, ও মাম্মা এদিকে তাকাও, মাম্মা এই তো, এই বাবু এদিকে ওকে ঘুরিয়ে দে, এই দেখো এই দেখো এই দেখো, এই তো মাম্মা, এই দেখো এই দেখো, টাটা টাটা টাটা, বলো টাটা, বলো মাম্মা, বলো টাটা 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 টাটা। আবার সুস্মিতা জানেন, মেয়েদেরকে নিয়ে একটু গিয়েছিল ক্যারাটে শেখাতে, আজকে তো রবিবার। সেখান থেকে আবার গিয়ে একটা গাছ থেকে কিছুটা তেঁতুল পেড়ে নিয়ে এসছে, বললো বৌদি বিকালে একটু তেঁতুল মাখা করা হবে। তুমি বললাম চলো, গাছগুলোতে জল দিয়ে দিলাম, মামাও খেলাধুলা করছে, আমরা একটু তেঁতুল মাখা করেছি, তেঁতুলটা মেখেছি, খুব সুন্দর লেগেছে জানেন খেতে। ছোট্টো ছোটো তেঁতুল তো, আঁটিও সেরকম হয়নি, সবে এখন তো করছি। আর কি দারুণ, গাল থেকে তো আমার জল এসে যাচ্ছে, মানে এত সুন্দর টেস্টি হয়েছে। আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম জানেন, দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে একটু তড়কা করবো ভাবছি। এখন তো বাজে 5:30, একটু বেশি কুকারের মধ্যে একটু দিয়ে একটু সিদ্ধ করে নেব নিলে, তা নাহলে মাম্মা আবার তো কখন কী করবে তার তো ঠিক নেই, ছোটো মানুষ, একটু খেলছে বাইরে। আমি তাড়াতাড়ি করে এসেছি, ডালটা একটু প্রেশার কুকারে একটু সিটি মেরে নেব, নিয়ে একটু রেখে দিলে আমার হাতের কাজটাও একটু এগিয়ে যাবে জানেন। ওর তো আমার মতি গতি ঠিক নেই, সন্ধে হবে কান্নাকাটি করে, কখনো ঘুমাবে,
আবার কখনো আমার কাছে থাকতে চাইবে, কারোর কাছে যাবে না, জানেন। আমার ডালটাও সিটি মেরে গেছে। এখন তো বাজে 7টা, আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এখন রান্নাবান্নার দিকটা একটু সামলে নিই, নেওয়ার ও খেলছে ওদের সঙ্গে বাইরে। আজকে আবার সুস্মিতা আরও একটা জিনিস এনেছে, জানেন। বললো বৌদি সবসময় তো মাংসই খাওয়া হয়, মাংস খেতে ভালো লাগছে না, তাই মানে একটু ঠ্যাং, ওই যে ছাল, ওগুলো নিয়ে এসছে। বলছে বৌদি এগুলো আজকে একটু রান্না করবো, উনুনে করবো। বলি করো, উনুনে কাঠকুটো তো সবই আছে, করে নাও। আর আমি একটু তড়কা ডাল বানাবো, একটু মশলাপাতিগুলো একটু কেটে কুটে গুছিয়ে নিই। আর ওর সঙ্গে একটু পরোটা করবো, একটু পাতলা পাতলা করে পরোটা করবো, করে রাতে এই দিয়েই চালিয়ে দেবো। এদিকে আমার মশলাপাতি তো কাটা রেডি হয়ে গেছে, এদিকে কড়াও গরম হয়ে গেছে। আমি একটু গোটা গরম মশলাটা, জানেন, মানে তড়কা ডালের সঙ্গে যে কুকারে যখন ডালটা সিটি মেরেছি তখন যদি একটু গরম মশলা দিয়ে দিতাম, গোটা গরম মশলা, আমার ঠিক মাথায় ছিল না, ওই জন্য তেলের মধ্যেই দিয়ে দিলাম। ওটাকে দিলে গন্ধটা বেশ ভারী ভালো লাগে কুকারের মধ্যে দিলে, মনে ছিল না, তাই ভাবলাম যে না, গরম তেলের মধ্যেই দিয়ে দিই। একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম, লাস্টে একটু ধনে, একটু জিরেগুলো, নুন দিয়ে দেবো। আর লাস্টে একটু কী করবো, ফোড়ন। আর এই ধনে পাতাটা দেখতে পাচ্ছেন, আমাদের পাশে কাকিমাদের এই ধনে পাতা গাছটা আছে, কি লম্বা লম্বা পাতা। এমনি ধনে পাতা তো অন্যরকম, আর এই পাতাটা অন্যরকম, জানেন, লম্বা লম্বা, আর 12 মাস এটা হয়। আর এর গন্ধটাও ভারী ভালো লাগে। একটু তুলে এনেছিলাম, সন্ধ্যাবেলা গিয়েছিলাম কাকিমাদের বাড়িতে, বললাম কাকিমা ধনে পাতা একটু নিয়ে যাই, কাকিমা বলে নিয়ে যাও। নিয়ে সঙ্গে একটু কুচিয়ে দিলাম। আর কাসুরি মেথি তো নেই, দুটো কালকে গিয়েছিলাম একটু আনবো, মাথায় ছিল না একদম। আর দুটো ডিম ফাটিয়ে দিলাম। ডালটা দেখুন কি সুন্দর গলে গেছে। আর এটা এনে ভীষণ ভালো কাজে হয়েছে, জানেন। আগে তো আমার এটা ছিল না, আমার ওই ডাবু দিয়ে দিয়ে আমার সব কিছু করতে হতো। এখন এটা খুব ভালো হয়েছে এটা এনে, কারণ আমার আজকে ডালটাও কি সুন্দর মিক্স করে নিলাম। একটু ঘি আর একটু রসুন দিয়ে ওটা একটু তাতিয়ে নিয়েছিলাম, জানি, নিয়ে ওর উপর একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ময়দাটা একটু মেখে নেব, একটু ঝাড়িয়ে নিলাম, নিয়ে একটু মেখে নেব, নিয়ে পরোটাটা বানিয়ে নেব। একটু ঘি আর একটু রসুন দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আর ওর মধ্যে একটু দিয়ে দেবো, দিলে গন্ধটাও ভারী ভালো লাগবে, জানেন। আর আমার তো পরোটার তড়কা ডাল হয়ে গেছে। পরোটাটা এবার ঝপঝপ করে ভেজে নেব। ওদিকে তো ওরা বাইরে তো হাঁটছে বাবুকে নিয়ে, মাঝে মাঝে বলছে রাধিকা, ও যে মা বনু কিন্তু কাঁদছে, তুমি তাড়াতাড়ি এসো। আর আমি তো এদিকে তাড়াতাড়ি করতে করতে আমার পরোটা দেখুন, সে ভারতের ম্যাপের মধ্যে একটা এদিক ওদিক চলে যাচ্ছে, কোনো মানে ঠিক ঠিকানা হচ্ছে। ওদিকে পিছু টানা আছে তো একটা বাচ্চাটা, ওদিকে কী করছে, আর ওর বড্ড খালি পায়ে হাঁটতে চাই, জানে। পরোটা হয়ে গেছে, দাদাকে খেতে দিয়ে যাবো। আজ তাহলে আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা। দেখা হবে পরের কোনো একটা ব্লগ। বাহ, অসাধারণ অসাধারণ।